কার্লো আনচেলত্তিকে এই জন্যই হয়তো ডন বলা হয়। তার এক সিদ্ধান্ত বদলে দিয়েছে নেইমারকে। অন্য কোচদের মতো তারকা খ্যাতি দেখে বাড়তি সুবিধা দেননি আনচেলত্তি, যার ফলাফল পাওয়া যাচ্ছে হাতে নাতে। নেইমার এখন গত বছরের মধ্যে সেরা ফিটনেসে রয়েছেন। নিজেকে ফিট রাখতে করে যাচ্ছেন বাড়তি পরিশ্রম, যার ফলাফল পাওয়া যাচ্ছে মাঠের পারফরমেন্সে। 2026 বিশ্বকাপের আগে নেইমারের এমন প্রত্যাবর্তন সমর্থকদের জন্য দারুণ খবর। তবে এর পেছনে আছে আনচেলত্তির মাস্টার স্ট্রোক, যেটা বোঝা যাচ্ছে ব্রাজিলিয়ান সাংবাদিকের মন্তব্যে। গত 2 যুগের ফুটবলে সবচেয়ে বড় তারকাদের একজন নেইমার জুনিয়র, যার নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে জাদুকরী ড্রিবল, অপ্রতিরোধ্য গতি আর গোলের উল্লাস। কিন্তু 2 বছর আগে নেইমার পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, যেটা ছিল তার ক্যারিয়ারের জন্য বিপর্যয়কর সিদ্ধান্ত। ফুটবল বিশ্বের সেরা তারকা সৌদি আরব গিয়ে খেলতেই পারেননি। ইনজুরির কারণে প্রায় পুরো সময় ছিলেন মাঠের বাইরে। অনেকে তার ক্যারিয়ারের শেষ দেখেছিলেন, তবে এখন কামব্যাকের যাত্রা শুরু করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা এখন পুরোপুরি ফিট। মাঠের খেলায় দেখা যাচ্ছে সেরা পারফরমেন্স। সান্তোসের হয়ে একটানা 6 ম্যাচে তিনি 90 মিনিট মাঠে ছিলেন, যেটা গত 3 বছরে সর্বোচ্চ। গত কয়েক বছরে নেইমার কখনোই একটানা 6টি ম্যাচ শেষ করতে পারেননি। মাঠে নামলেও আংশিক সময় খেলেছেন। সেই নেইমার এখন এতটাই ফিট, পারফরমেন্সও করেছেন অসাধারণ। 6 ম্যাচে করেছেন 3টি গোল। তার পায়ে দেখা যাচ্ছে সেই আগের মতো জাদুকরী ড্রিবল, যেটা চিরদিন ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখিয়েছে। তবে এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে আনচেলত্তির অবদান, এমনটাই বলছেন ব্রাজিলিয়ান সাংবাদিক। যেই নেইমার আগে ফিটনেসের খেয়াল রাখতেন না, কিছুদিন পর পর করতেন বিতর্কিত কর্মকাণ্ড, সেই নেইমার এখন ফিটনেসের জন্য প্রতিদিন ঘাম জড়াচ্ছে। এই পরিবর্তন এমনি এমনি হয়নি। কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েই প্রথম যে স্কোয়াড ঘোষণা করেছিলেন, সেখানে নেইমারের জায়গা ছিল না। পুরোপুরি ফিট নয় বলে তাকে স্কোয়াডে রাখেননি আনচেলত্তি। ব্রাজিলিয়ান সাংবাদিকের মতে এটা ছিল নেইমারের জন্য একটা সতর্ক বার্তা। ফিটনেস ছাড়া তিনি ব্রাজিল দলে জায়গা পাবেন না, সেটাই বুঝিয়েছিলেন আনচেলত্তি। কোচের এই সিদ্ধান্ত কাজে দিয়েছে। নেইমার বুঝতে পেরেছেন ক্যারিয়ারের শেষটা রাঙানোর জন্য এখনই উপযুক্ত সময়। কিন্তু পরিশ্রমটা তাকেই করতে হবে। সেজন্যই সান্তোসে থেকে নেইমার কঠোর পরিশ্রম করেছেন, উন্নতি করেছেন নিজের ফিটনেস। এখন ফলাফল দেখা যাচ্ছে হাতে নাতে। যে নেইমার সর্বশেষ 2021 সালে টানা 6 ম্যাচ খেলতে পেরেছিলেন, এরপর তাকে ধারাবাহিকভাবে পাওয়া যায়নি, সেই নেইমার এখন আগের মতোই ফর্মে ফিরেছেন। তার ফিটনেসের উন্নতি লক্ষণীয়। সামনে বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচ রয়েছে। এই 2টি ম্যাচের স্কোয়াডে থাকবেন নেইমার, এমনটাই জানাচ্ছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম। নেইমারের জন্য এটা হবে বড় এক সুযোগ। তার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু ফিটনেস গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগের সময়টা এভাবেই ফিট থাকতে হবে। সেটা পারলে নেইমারই হবেন বিশ্বকাপে ব্রাজিল দলের নেতা। তবে এই সময়টাতে বড় ইনজুরি থেকে বেঁচে থাকতে হবে। সমর্থকদেরও সেটাই প্রত্যাশা, কারণ আগামী বিশ্বকাপই তার জন্য শেষ সুযোগ। ব্রাজিলিয়ান তারকা শেষটা রাঙানো হোক, সমর্থকরা এটাই প্রত্যাশা করে।